সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা বাউলের ছবি। বাউলটা কেমন করে আঁকবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে বাউলের মুখটা করার জন্য গোল করে ডিমের মতো একটা এঁকে নিলাম, চোখের দাগ, বুড়ুর দাগ, নাকের জন্য একটা দাগ টেনে নিলাম। এবার চোখটা, এই বুড়ুটা এঁকে নিলাম, চোখটা এই লেভেল বরাবর এঁকে নিলাম। চোখটা এঁকে নিয়ে এবার আমরা নাকটা করব। নাকটাও এখান দিয়ে টেনে দিলাম, এখানে নাকের পরে একটু গোপ করলাম। গোপটা করার পরে এবার আমরা গোপের নিচে ঠোঁটটা এঁকে দিলাম, এঁকে দিয়ে এবার দাড়িটাকে আঁকবো। এবার দাড়িটা এঁকে দিলাম। কপালে এবার আমরা পাগড়িটা আঁকবো, এই অ্যাঙ্গেলে এইভাবে দিয়ে এইভাবে সোজা টেনে আমরা এই মাথার পাগড়িটা এঁকে দিলাম। দুপাশে কানের দুপাশে দুটো কান এঁকে দিলাম, গালের দুপাশে দুটো। এবার এখান দিয়ে আরেকটা কান হবে। এবার আমরা হাতটা আঁকবো। এই হাতটা এভাবে দিয়ে এই উঠে গেল। এই হাতে একতারাটা রয়েছে, এই আঙ্গুলগুলো কেমন করে দিচ্ছি একটু দেখে নাও। মাঝখানে আঙ্গুলটা দিয়ে একতারাটা বাজাচ্ছে আর তিনটে আঙ্গুল এইভাবে ভাঁজ করে দিলাম। এই পাশে একটা হাত রয়েছে, এই হাতটা ওপর দিকে তুলে গান গাইতে গাইতে যাচ্ছে, এই হাতটা ওপর দিকে হবে। এখানে আমরা কোমরে একটা কাপড় ঝুলানো আছে, মানে বাঁধা রয়েছে, সেটা আলাদা একটা কাপড়, সেটাও টেনে দিলাম। এখানে জামাটার নিচের পোর্শনটা এঁকে দিলাম। এখানে হাতটা আঁকছে, আরেকটা হাত, আঙ্গুলগুলো কেমন করে আঁকছে একটু দেখো। পরপর চারটে আঙ্গুল এইভাবে এঁকে এবার নিচের দিকে লোয়ার পোর্শনে একটা কাপড় পরা রয়েছে ছোট্ট মতো, বাউলরা এই ধরনের ড্রেসই পরে, সেটা এঁকে দিলাম। এঁকে দিয়ে পা এঁকে দিলাম, পায়ের মধ্যে একটা মল এঁকে দেবো। পায়ের আঙ্গুলগুলো করে পায়ের মধ্যে একটা করে মল এঁকে দিলাম। পায়ের আঙ্গুলগুলো এইভাবে দিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। এখানে একতারাটা এঁকে দিলাম। এখানে একতারার নিচের পোর্শনটা, মাঝখান দিয়ে একটাই তার, সেটা এঁকে দিলাম। এখানে একতারাটা আঁকা হয়ে গেল। মোটামুটি ফিগারটা আমাদের কমপ্লিট। এখানে এক্সট্রা লাইনগুলোকে মুছে দিলাম। এই হাতেও তাই, জামাটা আরেকটু ছোট হবে, এইভাবে টেনে দিলাম। এবার আমরা কোমরের যে কাপড়টা সেটা আরেকটু নিচে হবে, বেশি একটু উঠে গেছে, তাই মুছে আরেকটু নিচে নামিয়ে দিলাম। এখানে দিয়ে এই মাঝখানে জয়েন্টটা এখানে এসছে। এবার আমরা সিনারি আঁকবো। রাস্তাটা এখান দিয়ে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা এরকম এই সাইড দিয়ে এঁকে দিলাম। এখানে একটা বাড়ি আঁকবো, গ্রামের বাড়ি। বাড়িটা এঁকে দিলাম। পাশে একটা ধানের গোলা এঁকে দিলাম। এখান দিয়ে দূরে জঙ্গল, জঙ্গলটা এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো মুখের মধ্যে দিয়েছিলাম আমরা, সেই লাইনগুলোকে মুছে দিয়ে মাথার এখান দিয়ে পাগড়িটা নাববে, পাগড়িটার নিচে লোয়ার পোর্শনটা এখানে এই পাশে এঁকে দিলাম। দাড়িটার মধ্যে আমাদের যে এক্সট্রা লাইনগুলো ছিল সেগুলো মুছে পরিষ্কার করে নিলাম, রং করার সময় সুবিধা হবে। ওয়াটার কালারে আমরা করব। এখানে একটা গাছ, এপাশেও একটা গাছ এঁকে দিলাম। এবার আমরা ওয়াটার কালার করব। আকাশটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে
আল্ট্রামেরিন ব্লু বা কোবাল্ট ব্লু, যার কাছে যে ব্লু থাকবে সেটা দিয়ে আকাশটা পাতলা করে ভরাট করে নেবে, একটু কাত করে ধরবে, ছবিটা যেন নিচের দিকে কালারটা চলে আসে। এভাবে আমরা আকাশটাকে করে নিলাম। আকাশটা করে নিয়ে এবার আমরা গাছেরগুলো কালার করব। প্রথমে দিলাম লেমন ইয়েলো, তারপরে দিলাম ওই তুলিতে একটু গ্যাম্বোজ ইয়েলো, যেটা মিডিয়াম ইয়েলো বলে, গ্যাম্বোজ ইয়েলো বা ক্রোম ইয়েলো। তারপরে ওই তুলিতে একটু স্কারলেট দিয়ে দিলাম। তারপরে ওই তুলিতে আমরা একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। তাহলে গাছে আমরা কী কালার দিলাম? লেমন, গ্যাম্বোজ, একটু স্কারলেট, একটু গ্রিন। লাইট কালার থেকে ডিপ কালারে গেলে তুলি ধোবার দরকার নেই, পরপর কালারগুলো চাপিয়ে যাবে, কালারের সঙ্গে কালার মিশে সুন্দর সুন্দর কালার হয়ে যাবে। দূরের জঙ্গলটাও তাই লেমন, গ্যাম্বোজ, একটু স্যাপ গ্রিন এইভাবে দিয়ে দূরের জঙ্গলটাও আমরা ভরাট করে দিলাম। এখানে মাঠে দূরে কচি ঘাসগুলোকে হলুদ দেখায় সূর্যের আলোর জন্য, তাই আমরা প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপরে গ্যাম্বোজ ইয়েলো দিলাম, তারপরে ওই তুলিতে একটু স্কারলেট দিয়ে দিলাম। যেভাবে আমরা গাছটা করেছিলাম ঠিক সেইভাবে ল্যান্ডটাকেও করছি। এবার একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম ওই তুলিতেই। স্যাপ গ্রিন দিয়ে মাঠটাকে ভরাট করলাম। অনেক বড় মাঠ বলে আমরা দুটো তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি। আবার লেমন ইয়েলো দিলাম, তারপরে আবার একটু ক্রোম ইয়েলো দিলাম, গ্যাম্বোজ যেটা, তারপরে আবার একটু স্কারলেট, একটু স্যাপ গ্রিন। এখানে আবার একটা পার্ট করছি, আবার একটু লেমন, একটু গ্যাম্বোজ, একটু গ্যাম্বোজ ইয়েলো দিয়ে দিলাম। একটু পাতলা করে নেবে রঙটা। আর তুলিটা দেখো পরপর পরপর করে যাচ্ছি, ঘষাঘষি করবে না। যে জায়গায় রঙ হয়ে যাচ্ছে সেখানে বারবার তুলিটাকে ঘষবে না। এপাশেও তাই, প্রথমে একটু লেমন, তারপরে গ্যাম্বোজ, তারপর ওই তুলিতে একটু স্কারলেট দিয়ে দিলাম, দিয়ে তারপরে স্যাপ গ্রিন দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। দেখো রঙের সঙ্গে মিশিয়ে সুন্দর সুন্দর একটা কালার তৈরি হয়ে যাচ্ছে। এভাবে দেখে দেখে তোমরা করবে। ল্যান্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রাস্তাটা করব। প্রথমে ইয়েলো কালার দিয়ে দিলাম পাতলা করে। আগেও বলেছি, এখনও বলছি, তোমরা জল রঙ যখন করবে তখন 60% জল নেবে, 40% রঙ নেবে। জলটা দিয়ে পাতলা করে রঙটা গুলবে। প্যালেটে আগে ভালো করে রঙটা গুলে নেবে, তারপরে তুলি, মোটা তুলি দিয়ে এরকম টেনে টেনে সমান করে ভরাট করবে। 12 নম্বর তুলি দিয়ে করবে। নিচের দিকে রাস্তাটা যখন আসছে আমরা একটু ব্ল্যাক মিশিয়ে নিলাম, আর এই জায়গাটা একটু পুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু মিশিয়ে নিলাম, একটু ডিপ করে দিলাম। সামনের দিকে রাস্তাটা ডিপ হবে। ওই কালারটাই আমরা এই বাড়ির দেয়ালগুলোকে ভরাট করে দিলাম। এবার দূরের যে ধানের গোলাটা সেটা প্রথমে লেমন, তারপরে একটু ইয়েলো আকার, একটু ব্রাউন, এরমভাবে দিয়ে চালটাকে ভরাট করে দিলাম। আর এইখানটার মধ্যে একটু স্কারলেট আর ব্রাউন মিশিয়ে যে কালারটা সেটা দিয়ে আমরা চালটাকে ভরাট করে দিলাম। নিচের দিকে ডিপ দিয়ে ওপর দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। ওপর দিক থেকে আলোটা পড়ছে। বাড়িটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মানুষের গায়ের রং করব। বাউলের গায়ের রং ইয়েলো আকার দিয়ে পাতলা করে ভরাট করে দিলাম। রংটা পাতলা করে ভরাট করে দেবে, যেখানে যেখানে স্কিন আছে ভরাট করে দিলাম। এবার আমরা জামাটা করব। জামাটা অরেঞ্জ কালার বানিয়ে নেব। যাদের বাক্সে যদি অরেঞ্জ কালার থাকে বা প্যালেটে থাকে তাহলে অরেঞ্জ কালার দিয়ে দেবে। না থাকলে স্কারলেট আর একটু গ্যাম্বোজ ইয়েলো আর অল্প করে একটু স্কারলেট মিশিয়ে অরেঞ্জ কালার বানিয়ে পাতলা করে পুরো জামাটাকে ভরাট করে দেবে। পাগড়িটাকেও ভরাট করে দিলাম। নিচের দিকে যখন আসলো, লোয়ার পোর্শনে যে কাপড়টা পরা আছে সেটা আমরা একটু ডিপ করে দেবো। ওই কালারটাই স্কারলেট আর গ্যাম্বোজ দিয়ে যে অরেঞ্জটা বানিয়েছি ওটা একটু ডিপ করে দিলাম। এখানে একটু বানসাইনা দিয়ে জল দিয়ে আস্তে করে মিলিয়ে দিলাম। এই একতারার নিচের পোর্শনটা আঁকা হয়ে গেল। এবার এই সাইডের যে লাইনগুলো সেই লাইনগুলোকে আমরা ব্রাউন দিয়ে টেনে দিলাম। ওই যেটা দিয়ে শেড করলাম ওটা দিয়ে টেনে দিলাম। গাছের ডালটাও ব্রাউন দিয়ে করে দেবো। এখানে সরু তুলি দিয়ে সরু সরু করে করবে। দূরের গাছ বেশি মোটা করবে না। সরু তুলি দিয়ে সরু সরু করে লাইনগুলো দিয়ে দেবে। 3 নম্বর কি 4 নম্বর তুলি দিয়ে করবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। মোটামুটি সিনাইটা দেখো আমরা ফার্স্ট টোন চাপিয়ে ফেলেছি। এবার আমরা সেকেন্ড টোন চাপাবো। মুখের মধ্যে একটু ব্রাউনের সাথে একটু ইয়েলো আকার মিশিয়ে, প্রথমে শুধু ইয়েলো আকার দিয়েছিলাম, এবার একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা করে আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়ছে তাই যার শেড সব বাদিকে পড়ছে, এমনভাবে পাতলা করে দিয়ে নেবে, খুব বেশি ডিপ করবে না। এবার অরেঞ্জ কালারটা আবার আমরা জামার মধ্যে সেকেন্ড টোন চাপিয়ে দিচ্ছি। জামা পরলে জামার অনেক ভাঁজ পড়ে,
সেই ভাঁজগুলোকে আমরা এখানে কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মেলাতে হবে না, শুধু পাতলা করে হালকা করে দিয়ে দেবে, ঘষাঘষি করবে না, তাহলে ছবির রং গ্লেজ নষ্ট হয়ে যাবে। আলতো আলতো করে করবে। এইভাবে আমরা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আর নিচের পোর্শনটা অরেঞ্জটা একটু ডিপ করে দেবো, স্কারলেটটা একটু বেশি দেবো, তাহলে আমাদের অরেঞ্জ কালারটা একটু ডিপ হয়ে যাবে। এইভাবে আমরা এই লোয়ার পোর্শনের কাপড়টাতেও ভাঁজ টাজ দিয়ে দিলাম। এবার আমরা স্কারলেট আর একটু ক্রিমসন মিশিয়ে এই জামার এই বর্ডারগুলো, কোমরের যে কাপড়টা সেটা একটু ক্রিমসন আর একটু স্কারলেট মিশিয়ে, দুটো লাল মিশিয়ে এই কালারটা হয়ে যাবে। এভাবে ভট করে দেবে। পাগড়িটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দেবো, ওই অরেঞ্জ কালার দিয়ে একটু দাগ দাগ করে দেবে, একটু শেড ভাঁজগুলো দিয়ে দেবে। এটা সেকেন্ড টোন চাপানো হয়ে গেল জামার মধ্যে। পায়ের মলটা যেটা পড়েছে ওটা আমরা একটু কোবাল্টগুলো একটু ব্রাউন মিশিয়ে এই কালারটা বানিয়ে আমরা দিয়ে দিলাম। এখানে মাথার পাগড়িটার মধ্যে একটু, এইবার আমরা ফাইনাল টাচ দেব, একটু বানসাইনা একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা আসবে সেটা দিয়ে এই শেডগুলোকে করে দেবে। বা অরেঞ্জ কালার যদি তোমাদের বানানো থাকে তার মধ্যে একটু ব্রাউন মেশাবে, একটু স্কারলেট মেশাবে, এই কালারটা এসে যাবে। এবার এই টাচগুলোকে যেখানে যেখানে আমি দিচ্ছি ঠিক সেই জায়গাগুলোতে সুন্দর করে দিয়ে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে লোয়ার পোর্শনের কাপড়টার মধ্যেও আমরা একটু এই শেডটা দিয়ে দিলাম। যে কালারটা প্রথমে চাপিয়েছিলাম ওইটা একটু ডিপ করে আমরা এই শেডগুলো করে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এভাবে আমরা দেখো জামাটার ফাইনাল টাচ দিয়ে দিলাম। এগুলো সরু তুলি দিয়ে সুন্দর করে করে দেবে। এবার আমরা চোখ করব, ব্ল্যাক দিয়ে ব্রুটা করে দিলাম, চোখের ওপরের পাতাটা করে দিলাম, মণিটা করে দিলাম, এগুলো ব্ল্যাক দিয়ে করবে। আর বাকি যে নাকের দাগ, চোখের নিচের দাগ, এগুলো বানসাইনা বা ব্রাউন দিয়ে করে দেবে। তাই করলাম, এখানে ব্রাউন দিয়ে করে নাকের দাগটা করে দিলাম, চোখের ওপরের ভাঁজ, পাতার ভাঁজ, গালের মধ্যে যে ভাঁজ পড়েছে, কপালে ভাঁজ পড়েছে, সেগুলো একটু বয়স্ক বোঝার জন্য সেই দাগগুলোকে আমরা ব্রাউন দিয়ে করে দিলাম। এবার ব্রাউনের সাথে একটুখানি কোবাল্টগুলো মেশালে যে কালারটা আসবে সেটা দিয়ে আমরা দাড়িটার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। দাড়িটার মধ্যে সুন্দর করে সরু তুলি দিয়ে ছোট 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 করে আস্তে আস্তে সুন্দর করে দাড়িটার মধ্যে শেড দিয়ে দেবে। সাদা থাকবে দাড়িটা, একটু শেড দিয়ে দেব। এখানে চুলটা করে দিলাম, একটু দেখা যাচ্ছে সাইড দিয়ে ব্ল্যাক দিয়ে। ঠোঁটটা একটু স্কারলেট হালকা করে একটু ঠোঁটটার মধ্যে দিয়ে দিলাম। এখানে জামাটা এখানে বাঁধা রয়েছে তাই ফিতেটায় ব্রাউন কালার দিয়ে আমরা এগুলো টেনে দিলাম। এখানেও একটু শেড দিয়ে দিচ্ছি হালকা করে, জামার নিচে করে দিলাম, এখানে শেডগুলোও করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এখানে আমরা ব্রাউন দিয়ে হাতের আঙ্গুলগুলোকে একটু বর্ডার করে দিলাম হালকা করে, সেটা ব্রাউন দিয়ে করবে, ব্ল্যাক ইউজ করবে না। এই দাড়ির মধ্যেও আমরা একটু শেড আরেকটু দিয়ে দিলাম। এবার পায়ের মধ্যে এবার থার্ড টোন আমরা ব্রাউন দিয়ে ইয়েলোকের সঙ্গে একটু ব্রাউনটা ভাগটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এই শেডটা আমরা করে দিচ্ছি। এখানে পায়ের আঙ্গুলগুলোকেও দিয়ে দিলাম। জানলা দরজাগুলো কোবাল্ট ব্লুর সাথে একটু ব্রাউন মিশিয়ে যে কালারটা দেয়ালে চাপিয়েছিলাম ওটা একটু ডিপ করে এই জানলা দরজা, বাড়ির নিচের পোর্শনটা এখানে একটু ব্রাউন মিশিয়ে নিয়ে করলাম। এখানে চালের নিচে একটা করে ব্ল্যাক দাগ দিয়ে দিলাম যাতে দেয়াল আর চালটা আলাদা হয়ে যায়। চালের মধ্যে একটু বানসাইনা একটু স্কারলেট মিশিয়ে এই টালি শেডটাও দিয়ে দিলাম। দূরের যে বিচুলি চালটা, যে ঘরটা ধানের গোলা, সেটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, দুটো দাগ দিয়ে সিঁড়ি করে দিলাম। এবার আমরা একতারার এই পোর্শনটায় একটু একটু ব্ল্যাক ইউজ করলাম, বার্নসাইনার সঙ্গে একটু ব্ল্যাক ইউজ করে এই শেডগুলোকে আবার আমরা প্রমিনেন্ট করে দিচ্ছি, একটু ঠিকঠাক করে দিচ্ছি।
এখানে একতলাটা ফাইনাল টাচ দিয়ে ফিনিশ করলাম। এবার আমরা গাছের পাতাগুলোকে আমরা স্যাপ গ্রিনটা পাতলা করে নিয়ে হালকা হালকা করে, গাছে কালারটা এমনি হালকা, আমরা পাতাগুলো একটু হালকা করে দেবো। স্যাপ গ্রিন দিয়ে একটু ডট ডট করে দিলাম। তুলি ভর্তি করে রং নেবে, আর তুলি মাথা দিয়ে ছোট ছোট করে সুন্দর করে পাতা পাতার মতো করে দেবে। নিচের পোর্শনটা একটু ডিপ করে দিলাম, নিচের পাতাগুলো। ওপর দিকে আরেকটু ইয়েলো মিশিয়ে গ্রিনের সঙ্গে একটু আরেকটু হালকা করে আর কয়েকটা পাতা দিয়ে দিলাম ছোট ছোট করে। এবার গাছের ডালটার মধ্যে আমরা একটু শেড দেবো। প্রথমে বানসাইনা দিয়ে ভরেছিলাম, এবার একটু ব্ল্যাক মিশিয়ে, একটু ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকে একটু ব্ল্যাক মিশিয়ে গাছের ডালগুলোকে আরেকটু ঠিকঠাক করে দিচ্ছি। এগুলো খুব সরু সরু করে ডালগুলোকে টানবে। মাঠের মধ্যে আমরা একটু স্যাপ গ্রিন, একটু ব্রাউন মিশিয়ে এই যে কালারটা আসবে সেটা দিয়ে আমরা গাছের মাঠে একটু ঘাস ঘাস করে দিচ্ছি। দূরের দিকে ঘাসগুলো খুব হালকা দেবে, সরু তুলি দিয়ে দেবে। সামনের ঘাসগুলো একটু ডিপ করে দেবে। একটু স্যাপ গ্রিন, একটু ডিপ গ্রিন, একটু ব্রাউন মিশিয়ে সামনের ঘাসগুলো একটু ডিপ করে চাপিয়ে দেবে। বাড়ির সামনাটায় ঘাসগুলো আমরা একটু ডিপ করে দিলাম, একটু ছায়া ঠায়া পড়েছে। এখানে মানুষের ছায়াটা এবার করব। কোবাল্ট ব্লুর সাথে একটু ব্রাউন মিশিয়ে যে কালারটা হলো সেটা দিয়ে আমরা বাড়ির ছায়াটা, এখানে মানুষের ছায়াটা করে দিলাম। রাস্তায় একটু শেড দিয়ে দিলাম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আকাশে পাখি দিয়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে দেখে দেখে অবশ্যই করবে। এভাবে আমার পাশে থাকবে, ভালো থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, এভাবে আমার সাথে থেকো। সবাইকে আবার অনেক অভিনন্দন, সবার জন্য অনেক শুভকামনা রইল। ভালো